সেই কানাডাতে কিন্তু আমি উঠেছি, যে সময় উঠি ঠিক সেই সময় কিন্তু না, আজ কিন্তু আরও আমি 10 মিনিট আগে উঠেছি। কেন কি আজকে যে খাবারের রান্নাগুলো হবে সেটা একটু অন্য। আর এই দেখো এখন কটা বাজে, 4:45। আর তার মধ্যে আমার কিন্তু মোটামুটি অনেক কিছু ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। চলো তোমাদের একটু বাইরের জগৎটা দেখায়। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু ঘুটঘুটে অন্ধকার। নাসিকে 4:45 মানে কিন্তু ঘুটঘুটে অন্ধকার। এখানে কিন্তু সূর্য দেবতা অনেক দেরিতে ওঠে। আর চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি কী কী আমি রান্না করছি। আর তার আগে এখানকার আবহাওয়াটা একটু দেখো, কি সুন্দর লাগছে, পাখিরা ডাকছে, একটা একদম শান্ত পরিবেশ। অলরেডি আমার ইডলি বানানো হয়ে গেছে 1 প্লেট। তার সাথে সাথে আমি পাস্তাও বানাবো, সেটা সিদ্ধ করা হয়ে গেছে, এখনও বানাইনি, একটু পরে বানাবো। ইডলির ব্যাটার মানে সাদা চাটনিটা তৈরি করা হয়ে গেছে। তাহলে তোমরা একটু আইডিয়া করে নাও যে কত সকালে উঠে এই এগুলো করে নেওয়া হয়েছে। যাই হোক, ইডলি করা কমপ্লিট হয়ে গেল পুরোপুরি। 3 ট্রিপ করতে হয়েছে ইডলি, একবারে তো হয় না। আমার তো ইডলি করার মেশিনটা খুব একটা বড় না। তারপরে পাস্তা বানিয়ে ফেলেছি। কর্তামশাই কিন্তু খেয়ে দিয়ে অফিস চলে যাবে ভাব, খাওয়া হয়ে গেছে। আর মেয়েদের নিয়েও কিন্তু চলে গেছে কর্তামশাই। আমি আজ 2-3 দিন ধরে না নিচে যাচ্ছি না, আমার পায়ে না টান লেগেছে, বুঝলাম না কি করে যে আমার পায়ে টান লাগলো। ওই জন্য আমি ঘরের মধ্যেই আছি, একটু যোগা টোগা করি, তারপরে কাজে আমি শুরু করে দিই। তা যথারীতি সবাই বেরিয়ে যাওয়ার পরে এখন ঘরের পরিবেশটা একদম শান্ত, মনে হচ্ছে যেন একটু চুপচাপ বসি, কিন্তু একবার যদি বসে যাই আমার ঘুম পেয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে না, আমি যদি বসি তাহলে পুরো দিনটাই নষ্ট, ওর থেকে ভালো ঘরের যে কাজগুলো সেগুলো আমি করে ফেলি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোণের আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ কয়দিন কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে যেই আমার বাচ্চারা স্কুলে চলে যায়, তারপর থেকেই কিন্তু আমি কন্টিনিউ কাজে কিছুক্ষণ লেগে পড়ি, যে বাসি টুকটাক কাজগুলো থাকে সেইগুলো। আর এই দেখো ইডলি বানালে না বাসনের পুরো পাহাড় হয়ে যায়। এই বাসনগুলো দেখে আমার না কান্না পাচ্ছে। এর মধ্যে যদি আমি আরও বাসন জমাই তাহলে তো দেখতে হবে না। ওই জন্য ভাবলাম বাসি কাজ বাস যত যা আছে সমস্ত সব কিছু করবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে আমার অন্য কাজ। সমস্ত বাসি কাজ শেষ, তারপরে আসলাম ঠাকুর ঘরে, আর মার সিংহাসনটা সুন্দর করে মুছবো, তারপরে দেবো পুজো। আজকে আমি মাথাটাও ধুয়েছি, মাথাটা কেমন চিটচিট করছিল। অ্যাকচুয়ালি না বন্ধুরা, নাসিকের না জলটা একদমই ভালো না। আর আজকে না ঠাকুরকে এই বছরের প্রথমবার আম দিয়ে পুজো দেবো। ঘরে আম থাকুক, ফল থাকুক, মিষ্টি থাকুক, যাই থাকুক, সেইগুলো দিয়ে কিন্তু আমি ঠাকুরকে পুজো দিই। আর যদি কিছু না থাকে তো নর্মাল বাতাসা হোক, নকুনদানা হোক, মিছরি হোক, যা থাকে তাই দিয়ে পুজো দিই। তা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, তার সাথে সাথে তুলসী মাতাকে কিন্তু আমি প্রতিদিন জল দিই। আর শনিবার করে তুলসী তলায় তার সাথে সাথে মিষ্টিও দিই। মিষ্টি মানে যে প্রসাদগুলো দিয়ে পুজো দিই সেইগুলোই। আর এই দেখো আমার তুলসী গাছটার কী অবস্থা, অর্ধেক তুলসী গাছ ঠিক আছে, আর অর্ধেক তুলসী গাছ না পুরো শুকনো হয়ে গেছে। কবের থেকে ভাবছি ভাঙবো, কিন্তু ভাবলাম যে না, চান না করে তো ভাঙা উচিত না। যেহেতু চান টান করা হয়ে গেছে, ওই জন্য তুলসী গাছের শুকনো ডালগুলো আমি সুন্দর করে ভেঙে দিয়েছি। আর একটাই ডাল মাত্র জ্যান্ত আছে, ওই একটা গাছেরই, সেই ডালটাকে আমি ভালো করে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম স্নান করার পরে রান্নাঘরে এসেই কিন্তু আমি আগে উনুনকে প্রণাম করি, মানে গ্যাস একই ব্যাপার। তারপরে বসিয়ে দিলাম এই যে চা। আজ একটু দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে, তাই দুধ চার মধ্যে বেশ খানিকটা কিন্তু আমি চা পাতা দিলাম, চিনিটা একটু কম দিলাম। আর এই যে আমার সকালকার গরম জল মানে উষ্ণ জল খেয়ে নিলাম কিন্তু ঢকঢক করে পুরো 1 গ্লাস। এখন বাজে 9:30। বাসি কাজ করে উঠতে কিন্তু অনেক দেরি হয়ে গেল। কেন কি ইডলির বাসন এত পরিমাণে ছিল, ওইগুলো সুন্দর করে জলে চুবিয়ে যদি আমি পরিষ্কার না করতাম তাহলে বিশাল শক্ত হয়ে যেত। যেহেতু ইডলির ব্যাটারটা বিউলির ডাল আর নর্মাল চাল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হয়, ওটাকে ওই জন্য ঘষতে খুব কষ্ট হয় আমার। ওই জন্য আজকে না বেশি লেট হয়ে গেল বাসন মাজতে। যাই হোক, করতে তো হবেই, ইডলি সবাই পছন্দ করে, ইডলি তো খাওয়াও ভালো। তা মোটামুটি কাজ বাজ আমার যতগুলো যা করা সব করে নিয়েছি। আর এখন হলো রান্না করাটাই শুধু বাকি আছে। আর মোটামুটি টুকটাক ঘর গোছানো, সোফা পরিষ্কার করা, ওইগুলো তো হয়ে যাবে ঠিক সময়ের মধ্যে। আজকের আবহাওয়াটা না বন্ধুরা বেশ ভালো লাগছে, মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে যাই। কিন্তু এখন আর কোথায় ঘুরতে যাবো? ওই তো কয়েকদিন আগে একটু বাইরে গিয়ে ঘুরতে গেছিলাম, আর তোমরা সবাই জন্য গাড়িটাও খারাপ হয়ে গেছিলো। ওই জন্য দেখিয়া গাড়িটা ঠিক করেছে কিন্তু খুব একটা ভালো হয়নি, দেখা যাক।
আবার কবে ঘুরতে যাই অবশ্যই তোমরা জানতে পেরে যাবে। আর এইবার আমি ফ্রিজ থেকে বের করলাম দুধটা একটু গরম করে রাখি। আমি প্রতিদিন বন্ধুরা ফ্রিজ থেকে বের করে না দুধ গরম করে রাখি। অনেকে ভাববে যে কেন গরম করি ফ্রিজের জিনিস, কেন কি বাই চান্স যদি দুপুরবেলায় খেতে লাগে, ওই জন্য ফ্রিজ থেকে বের করে আমি আগের থেকে গরম করে রাখি। আর খাওয়ার সময় পুরো নর্মাল হয়ে যায়, আমার আর কোনো চিন্তা থাকে না। নালে তখন আবার বের করো, আবার ঠান্ডা করো, তারপরে খেতে দাও। ওই জন্য আমি আগের থেকে কাজগুলো সবসময় গুছিয়ে রেখে দিই। এই ছোট্ট একটু ঘর, একদম ছোটও না খুব বেশি বড় না। সেই 4:45 থেকে উঠে আমি চরকার মতন সারাক্ষণ ঘুরি, কী করি আমি নিজেও জানি না, নিজেও বুঝি না। শুধু এইটুকুনি ভাবি আমি যেন এক জায়গায় বসার টাইম পাই না, সবসময় ঘুরেই চলেছি। দুটো পা জন্য আমার এক জায়গায় থাকেই না, কি জানি কেন। অনেক মানুষ আছে কি সুন্দর কত টাইম পায়, আমার জীবনে মনে হয় উপরওয়ালা টাইমটা লিখতে ভুলে গেছিলো, মানে রেস্ট করার টাইম। কী আর করবো বলো, কিছু করার নেই। আর এখন আমি বানাচ্ছি একটু আতপ চাল নিলাম, আর তার সাথে আছে আলু একটা নিচ্ছি, আলু সিদ্ধ। আর না দুটো তরকারি অলরেডি আমি কালকে রাতে বানিয়ে রেখে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি বাই চান্স ইডলি না করতে পারি ঘুমের থেকে উঠে, তাহলে কি করব, যদি লেট হয়ে যায়। কেন কালকের থেকে না আমার একটু কাশি হয়েছিল, এবার কাশির ওষুধ খেয়ে আমি ঘুমিয়েছিলাম। ওই জন্য কাল রাত্রির বেলাতেই না দুটো তরকারি বানিয়ে রেখে দিয়েছিলাম। আর কাশির ওষুধ খেয়ে ঘুমালে তোমরা সবাই জানো তখন ঘুমটা কিন্তু প্রচণ্ড গাঢ় হয়। তা যাই হোক, ওই দুটো তরকারি আজকে আমার দুপুরে লেগে যাবে। আর তার সাথে সাথে আমি বানিয়ে ফেলছি এখন গরম গরম ভাত আর আলু সিদ্ধ, মানে গরম ভাত আলু সিদ্ধ আর দুটো তরকারি আছে, খাওয়ার সময় তরকারি দুটোতে একটু গরম করে নেব। কয়দিন ধরে বাইরের দিকে এত ব্যস্ত শিডিউল হয়ে গেছিলো, তোমরা তো প্রত্যেকটা ব্লগ দেখো, তোমরা জানো প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম। ঘরের দিকে ঠিকঠাকভাবে নজর দেওয়ার মতন আমি সময়ই পাইনি। তা ভাবলাম পুরো ঘরটা তো আজ করতে পারবো না, অন্ততপক্ষে কিচেনটা সুন্দর করে মুছে নিই। ওই জন্য সবার প্রথমে চালু করলাম মোছা কিচেন ক্যাবিনেট। কেন কি বন্ধুরা, কিচেন ক্যাবিনেটেই কিন্তু আমাদের সবসময় হাত পড়ে। আমি তো যখনই রান্নাঘরে আসি কোন ক্যাবিনেটে কী জিনিস বারবার করে বের করতে হয়, হাতের ছাপ পড়ে যায়, মশলা লেগে যায়। ওই জন্য প্রতিদিনই কিন্তু শুকনো কাপড় দিয়ে আমি একটু মুছি। আর সপ্তাহে কিংবা 10 দিনে একবার আমি একটু গরম জল উষ্ণ করে তার মধ্যে একটু সার্ফ দিয়ে কিন্তু মুছি। প্রতিদিন কিন্তু বন্ধুরা সার্ফ দিয়ে কোনো দিনও কিচেন ক্যাবিনেট ক্লিন করো না। কেন কি কিচেন ক্যাবিনেট তো পুরো কাঠের না, এগুলো প্লাইয়ের তৈরি হয়, প্লাই কিন্তু ফেটে যাবে। ওই জন্য নর্মাল কাপড় শুকনো কাপড় দিয়ে মুছো। তার সাথে সাথে যে যা টুকটাক জিনিস ছিল কিচেনের পরে সব কিন্তু আমি মুছে নিয়েছি। আর এই যে ফ্রিজ দেখতে পাচ্ছ, ফ্রিজটাও কিন্তু মুছে নিচ্ছি। কবের থেকে ভাবছি ফ্রিজের ভেতরটা একটু পরিষ্কার করবো, কিন্তু আজ আর করলাম না। কেন ফ্রিজের ভেতরটা পরিষ্কার করতে গেলে না অনেকটা সময় লাগবে, ওটার জন্য একটা আলাদা আমার একটা দিন করতে হবে। বড় বড় কাজ ছাড়া বাড়িঘরে যে কত ছোট কাজ থাকে যেগুলো আমরা গুণে হিসাব করতে পারি না, যেগুলো মানুষের চোখে পড়ে না। এই দেখো, এই যে মানি প্ল্যান্টের দুটো গাছ লাগিয়েছি দুটো পটে, এটায় জলটাও কিন্তু আমাকেই দিতে হয়। এটা কিন্তু ছোট্ট একটু কাজ, যে কেউ দিতে পারে, আমার কর্তামশাই দিতে পারে, মেয়েরা দিতে পারে, কিন্তু দেবে না, এটাই হলো কথা। তাহলে বুঝতে পারছো, শুধু যে রান্নাঘর সামলানো কিংবা ঘর মোছা ঝাড়ু দেওয়া এইগুলোই করতে হয় তা না, বাড়ি ঘরের সমস্ত জিনিস। আর এই দেখো তাওয়ালটা, এটাও কিন্তু একটা ছোট্ট কাজ, কিন্তু তবুও সেই কাজটা কিন্তু করতে হবে। সেরকমই শুধু বড় কাজ দেখলে হবে না, বড় কাজের পেছনে যে কত ছোট ছোট কাজ থাকে সেগুলো গুণে হিসাব করা যায় না। এই পাপোশ দুটোকে কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ওগুলো আবার জায়গাতে মেলিয়ে দিলাম। এটাও কিন্তু একটা ছোট্ট কাজ, কিন্তু সময় কিন্তু অনেকটাই লাগে। সেরকমই বন্ধুরা বড় কাজগুলো কিন্তু অনায়াসে চোখে দেখা যায়। ছোট জিনিস ছোট কাজ কোনোদিনও গুনতিতে আসে না, কিন্তু ছোট কাজ যে কত বেড়ায় প্রত্যেকটি পরিবারে সেটা কিন্তু আমরা বলে কেউ কোনো গৃহিণী বুঝতে পারবে না। তারপরে দেখো এই যে আসলাম এই আলমারিটা মুছতে। কেন জানো তো, এই আলমারিটার উপরে না আমার জন্য কেমন মনে হচ্ছিলো, একটু নোংরা নোংরা ছাপ লাগছিলো। তোমরা অনেকেই কিন্তু আলমারি কলিন দিয়ে মোছো, আমি খুব কম মুছি। কেন কি কলিন এমন একটা জিনিস যাতে কিন্তু রঙটা খারাপ হয়ে যায় বারবার ইউজ করলে। হ্যাঁ, মাঝে মধ্যে যদি খুব দাগ হয়ে যায় তখন ইউজ করা ভালো, কিন্তু খুব একটা দাগ হয়নি, শুধু একটু ধুলো পড়েছিল, ওই জন্য ঝেড়ে দিলাম ব্যাস। আর এখন বানাচ্ছি আমি একটু আলুর তরকারি। ভাবলাম আলু সিদ্ধ দিয়ে কি খাবো, দুটো তরকারি আছে, যদি বাই চান্স মেয়েরা না খায়, ওই জন্য আমার মেয়েদের মতন একটু বানাচ্ছি। টমেটো দিয়ে আলু দিয়ে বেশি একটা ঝাল দেবো না, একটা কাঁচা লঙ্কা কেটে দেবো, বেশ ঝাল মিষ্টি একটু তরকারি হবে সেটা। আর এবার আমি বসে পড়লাম আমার মেয়েদের একটু খাতাগুলো চেক করতে। তাহলে বন্ধুরা বুঝেই গেছো একটা সংসারে ছোট বড় কত কাজ কিন্তু হয়ে থাকে, কিছু গোনার মধ্যে কিছু আগুনার মধ্যে। এখন আমি বসে পড়লাম মেয়েদের স্কুলের খাতা চেক করছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।